এখানে বলছে P3 কিউ হচ্ছে 3.5 হলে সমকোণী ত্রিভুজ এর সমকোণ সংলগ্ন বাহু ধরে উক্ত ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবা। তো আমরা এখানে দুইটা বাহু দেওয়া আছে 3 এবং 3.5 আমরা ধরে নিলাম P এবং Q। আমরা এখন একটা কি আঁকবো, সমকোণী ত্রিভুজ আঁকবো এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণ সংলগ্ন দুইটা বাহু আছে, ওই দুইটা বাহুর মধ্যে দুইটা বাহু কাটবো। তো আমরা এখন একটা সমকোণ আঁকবো। তো সমকোণ আপনি কিভাবে আঁকবেন অবশ্যই জানেন। তো আমরা এখানে যে কোনো রশ্মি নেব সমকোণ আঁকতে গিয়ে, এই যে মাপটা নিছি এই মাপটাই আবার এক বসিয়ে আমরা এখানে কাটার চেষ্টা করব। এটা হচ্ছে সমকোণ। তো আমরা এই যে অঙ্কন করে নিলাম, এটা হচ্ছে সমকোণ। এটা যোগ করলে আমাদের লম্ব হয়ে যাবে। এই সমকোণটাকে আবার লম্ব বলা হয়। এটা আমরা যোগ করে নিলাম, এটা হচ্ছে সমকোণী বাহু। তো আমাদেরকে প্রশ্ন বলছিল সমকোণের যে দুইটা বাহু আছে, সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে ওই বাহু ধরে উক্ত ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করবা। তাহলে এই পি এবং কিউ সমকোণ ত্রিভুজের দুইটা বাহু, একটা এখানে এখানে কাটতে হবে। তো আমি মাপগুলো দিয়ে নিই। তো একটা বাহু হচ্ছে কিউ, আগে বড়টা নিব না সবসময়। তো এই বড় নিয়ে আমরা এখানে দাগ দিয়ে দেবো। এখানে আমরা এটা আবার কেটে দেবো। তারপরে ছোট বাহুটা মাপ নেব। ছোট বাহুটা আপনি দেখবেন যে যাতে অ্যাকুরেট মাপ নেওয়া যায় কিনা। সবসময় যতটুকু নেবেন দাগ দিয়ে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, যারা এক্সামিনার বা আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা এটা যোগ করে নেব। এটা যোগ করে নিলে, আর অবশ্যই যোগ করার পূর্বে আপনি এই যে বিন্দুগুলো সুন্দর করে একটু মার্ক করে নেবেন, তাহলে যোগ করতে সুবিধা হবে। আমরা এখন সুন্দর করে যোগ করে নেব। আপনি যোগ করার পূর্বে এখানে কয়েকবার এই ডটগুলো দেখে নেবেন, তাহলে আর কখনো সমস্যা হবে না। আসেন, এটা হচ্ছে পরিবৃত্ত। এখন আমরা পরিবৃত্ত কিভাবে করব দেখেন। পরিমাণী বৃত্ত মানে বলা হয়, যদি সহজ করে বুঝিয়ে বলি, পরিবৃত্ত মানে হচ্ছে উপরের দিকে, মানে পরিরা যেমন উপরের দিকে থাকে, উপর দিকে। এখন প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে সমকোণ। দেখেন এটা হচ্ছে সমকোণ। এই সমকোণের সামনে বড় হলো অতিভুজ। অতিভুজটা কখনো অর্ধেক হবে না, পরিবৃত্ত করতে গেলে বাহুর অর্ধেক করতে হয়। তো কারা অর্ধেক করবেন সবসময় মনে রাখবেন, অতিভুজটা অর্ধেক হবে না, অর্ধেক হবে লম্ব এবং ভূমিরে। তার মানে লম্ব এবং ভূমিরে অর্ধেক করবেন। কিভাবে অর্ধেক করবেন দেখেন, এই যে এখানে বসাবেন যে শব্দ বাহু। হ্যাঁ, আপনি চাইলে একটু কম নিতে পারেন, একটু কম নিয়ে একটু কম নিয়ে চাপ দিবেন যেখানে আসো। আবার একই মাপ নিয়ে অপর প্রান্তে বসে এই যে এই প্রান্তে বসাবেন, বসে আবার দাগ দিবেন। এটা আমরা এই যে দাগ দিলাম, যোগ করে নেব। এখন যোগ করার পূর্বে আপনি এই যে বিন্দুগুলো চেষ্টা করবেন যাতে একদম অ্যাকুরেটলি হয়। অ্যাকুরেটলি দিয়ে তারপরে যোগ করে নেব আমরা। এখানে এটা এবং এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা বাড়িয়ে যোগ করে নিলাম। এবার আমরা এই বাহুটার অর্ধেক করছি, এখন আমরা এই বাহুটার অর্ধেক করবো। এখন এটার অর্ধেক কিভাবে করবেন সেটাও দেখেন। এটা হচ্ছে সবটা বাহু। দেখেন এটা হচ্ছে সবটা বাহু, একটু কম নিব। আপনি চাইলে আর একটু কম নিতে পারেন, বেশি কম নিবেন না, অর্ধেকের একটু বেশি নেবেন আনুমানিক আর কি। নিয়ে এই দাগের কোনো ছাপ দিবেন না, আপনি এটার ছাপ দিবেন এবং পাশে ছাপ দিবেন। তারপর আবার অপর প্রান্তে বসিয়ে এটার উপরে আবার দিবেন, এটার উপরে আবার দিবেন। তো অবশ্য মনে রাখতে হবে কোনটার কোনটা। হ্যাঁ, তাহলে এই ছাপটা হলো এইটা, এটা হলো এটা, আর এটা হলো এটার। এবার আমরা এই ডটগুলো যোগ করে নেব। সুন্দর করে স্পষ্ট করে যোগ করে নিতে হবে, না হলে কিন্তু মিলবে না। তো আমরা কয়েকবার চেষ্টা করব এগুলো মিলিয়ে, তারপর আমরা যোগ করে নেব। এবার দেখেন দুইটা বাহু, এই বাহু দুইটাকে লম্ব এবং ভূমিরে অর্ধেক করার ফলে দুইটা বাহু যেখানে একত্রে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দুটা আবার আইডেন্টিটি করবেন। আইডেন্টিটি করে এইটা সমকোণের সাথে যোগ করে নেবেন। সমকোণের সাথে যোগ করে নিব আমরা। এখন যোগ কিভাবে করবো দেখেন, আপনি কয়েকবার মিলাই নেবেন। আমরা কয়েকবার মিলাবো, এটা কয়েকবার মিলাবো। মিলানোর পরে আমাদের যেই বাহুটা আসছে, এই যে এখান থেকে কেন্দ্র থেকে, মানে দুইটা সমদ্বিখণ্ড বাহু যেখানে একত্র মিলিত হয়েছে, এখান থেকে সমকোণ পর্যন্ত, এই যে সমকোণ পর্যন্ত আপনি মাপ নিয়ে নেবেন। এখানে সমকোণ পর্যন্ত মাপ নিয়ে নিলাম। এই যে সমকোণ পর্যন্ত মাপ নিয়ে দেখবেন এই যে এইগুলো ঠিক আছে মিলে কিনা। হ্যাঁ, এরকম। তার মানে এখানে আমাদের এই বাহুটা কিন্তু এদিক চলে আসছে। তারপরে এই যে এই বাহুটা এদিকে চলে আসার কারণ হলো যে আমি এখানে স্কেল দিয়ে 3 এবং 3.5 এটা কম বেশি নিয়েছিলাম। তো কম বেশি নিয়েছিলাম, এই জন্য হয়তো এরকম হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত। হ্যাঁ, তাহলে আমরা এই প্রত্যেকটা বিন্দু মিলবে,
প্রত্যেকটা বিন্দু দেখেন এটাও যতটুকু ফাঁক এটা ততটুকু কিন্তু ফাঁক, তার মানে ওই বাহুটা একটু আপ ডাউন হয়েছিল। হ্যাঁ, এই জন্য আমাদের এটা হচ্ছে এরকম। তো আমরা পরিবৃত্ত কিভাবে আঁকবো, আশা করি সমকোণী ত্রিভুজ দিয়ে বুঝতে পেরেছেন। আমরা এখন আঁকবো